নমস্কার বন্ধুরা, ঘর ফুটে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো শীতকালের কয়েকটা টাটকা সবজি দিয়ে এই রেসিপিটা আমি বানাবো, অবশ্যই দেখবেন এটা আর বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন। তো চলুন, শীতকালের এই কয়েকটা টাটকা সবজি কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে আমি একটা বেগুন নিয়েছি, কয়েকটা সজনে ডাঁটা নিয়েছি, আর দুটো কাঁচকলা নিয়েছি, আর একটা গাজর নিয়েছি, আর শিম নিয়েছি, একটা আলু, গোটা আলু নিয়েছি। তো শীতকালে কিন্তু এই সবজিগুলো খুব টাটকা টাটকা পাওয়া যায়। শীতের শেষে কিন্তু এরকম সবুজ সবজি কিন্তু পাবেন না, তাই এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। তো এই রেসিপিটাকে আমরা শুক্তো বলে থাকি, আপনারা কি বলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখুন, সবজিগুলো আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সবজিগুলো এক এক করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য এখানে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর তাতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে ভালো করে গরম হয়ে গেলে এতে আমি কাঁচকলাটা ভেজে নেব। তো বন্ধুরা, কাঁচকলাটা কিন্তু আমি আলাদা করে সেদ্ধ করলাম না, আমি কিন্তু তেলের মধ্যেই ভেজে নিলাম। কারণ অনুষ্ঠান বাড়িতে দেখবেন কাঁচকলা কিন্তু তেলের মধ্যে ভালো করে ভেজে নেয়, ওরা কিন্তু আলাদা করে সেদ্ধ করে না। তো তাই জন্য আমিও ভেবেছি কাঁচকলাটা ভালো করে তেলে ভেজে নেব। তো একটু নাড়ার পর এতে আমি অল্প পরিমাণ একটু নুন আর অল্প পরিমাণ একটু হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে কাঁচকলাটা কিন্তু ভেজে নেব। তো কাঁচকলাটা কিন্তু আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন, ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এগুলোকে আমি তুলে রাখবো। তো বন্ধুরা, ওই তেলের মধ্যেই কিন্তু আমি বেগুনগুলো ভেজে নেব। তো বেগুনগুলো কিন্তু আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এবার জলটা ঝরিয়ে আমি বেগুনটা ভালো করে ভেজে নেব। তো বেগুনটা ভাজার জন্য আমি এখানে 2 মিনিট এটাকে চাপা দিয়ে ভালো করে ভেজে নেব। তো 2 মিনিট হয়ে গেছে। তো দেখুন, বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। তো বেগুনগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে রাখবো। তো ওতেই ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। নেড়ে এবার কেটে রাখা আলু আর গাজরটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার এটাকে একটু আমি ভেজে নেব। তো বন্ধুরা, এটাকে আমি 2 মিনিট একটু ভেজে নেব। তো 2 মিনিট হয়ে গেলে আমি এটাকে একটু চাপা দিয়ে দেব, যাতে গাজর আর আলুটা একটুখানি সেদ্ধ হয়ে যায়। ভাপে একটুখানি সেদ্ধ হয়ে গেলে তাহলে রান্না করতে সুবিধা হবে। তো 2 মিনিট হয়ে গেছে। তো আলু গাজরটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে বড়িটা ভাজতে মনে নেই, তাই জন্য একটু ফাঁক করে আমি এখানে বড়িটা ভেজে নিচ্ছি। তো শুক্তোতে কিন্তু বড় বড়ি দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে তো বড় বড়ি নেই, তাই জন্য আমি এখানে এই ছোট বড়ি, মসুর ডালের ছোট বড়ি দিচ্ছি। শুক্তোতে ঝোলের বড়ি কিন্তু দারুণ লাগবে। তো ছোট বড়িও ভালো লাগবে। ছোট বড়িটা ভাজা হয়ে গেছে, ওটাকে আমি তুলে রেখেছি। এখানে এবার আলু গাজরটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা শিমটা দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে একটু নেড়ে নেব। এবার আমি কেটে রাখা খাড়াগুলো দিয়ে দেব। ডাঁটাগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। নেড়ে এবার অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে আবার একটু নেড়ে নেব। তো বন্ধুরা, এদিকে কিন্তু এরকম দেশের মতো শিম কিন্তু পাওয়া যায় না। ছোট ছোট যে বুটি বুটি শিম, সেগুলো কিন্তু পাওয়া যায়, কিন্তু এবারে দেখলাম এই শিমগুলো বাজারে উঠেছে, তাই জন্য কিনে আনলাম রেসিপিটা বানানোর জন্য। তো এবার এগুলোকে নাড়ার পর এবার এতে আমি ভেজে রাখা কাঁচকলাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আবার একসাথে নেড়ে নেব। বেগুনটা কিন্তু এখন আমি দেব না, কারণ এখন থেকেই বেগুন দিলে তাহলে বেগুনটা কিন্তু একদম গলে যাবে। তো
লাস্টে কিন্তু আমি বেগুন আর বড়িটা একসাথে দেবো। তো এগুলো ভালো করে একটু নেড়ে নেব তেলে। এবার আমি এখানে দেখুন সরষা আর লঙ্কা, কাঁচা একটা লঙ্কা সরষা আমি বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব। তো এখানে আমি কালো সরষেটা ইউজ করছি, কালো সরষে আর অল্প একটু সাদা সরষে এখানে আমি বেটে দিয়েছি। আপনারা চাইলে শুধু সাদা সরষে দিয়েও রেসিপিটা বানাতে পারেন, কিন্তু কালো সরষেটাতে কি হয়, একটু ঝাঁঝটা বেশি হয়, তাই জন্য এখানে আমি দিয়েছি। তো সরষে বাটার সঙ্গে আমি ভালো করে একটু এটাকে কষিয়ে নিলাম সব কটা সবজি। এবার আমার কষানো হয়ে গেছে, এবার এতে আমি জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আমি এটাকে 5 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। তো দেখুন 5 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো কাঁচকলাটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি ভেজে রাখা বেগুন আর বড়ি দিয়ে দেব। দিয়ে এবার একসাথে এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট চাপা দিয়ে এটাকে রান্না করে নেব। তো 2 মিনিট হয়ে গেছে, সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তো রেসিপিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমি পরিবেশন করে নেব। নামানোর আগে এতে অল্প একটু আমি গরম মশলা দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। গরম মশলাটা দেওয়ার ফলে এর স্বাদ কিন্তু খুব সুন্দর আসে। তো বন্ধুরা আমার কিন্তু রেসিপিটা কমপ্লিট। এবার আমি এটাকে প্লেটে করে পরিবেশন করে নেব। তো আজকের রেসিপি শুক্তা। এই রেসিপিটা আপনারা কজন জানেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর এটার নাম কি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাকে আপনারা কি বলে ডাকেন। তো রেসিপিটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি। শীতকালে এইরকম টাটকা রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে। টাটকা সবজি দিয়ে এই রেসিপি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অনায়াসে এক থালা ভাত দিয়ে কিন্তু এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা ভালো লাগলে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখনই আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খান, অবশ্যই দেখবেন খুব সুন্দর লাগবে। তো আজকের জন্য এইটুকুটা।